আর একটা মিম বাজারে খুব বেরোচ্ছে যে আর্লান্ড হাল্যান্ডের একটাই গার্লফ্রেন্ড, মানে যার সাথে তার বাচ্চা আছে, এর বাইরেও তার নাকি আরও 4জন গার্লফ্রেন্ড আছে। তা একজন আমাকে বলছেন, স্যার মেসির তো কোনো গার্লফ্রেন্ড নেই, রোনাল্ডিন ইভেন CR7-এরও কোনো গার্লফ্রেন্ড নেই, তারা বেশ ফ্যামিলি ম্যান। এটা কীরকম হলো? আর্লান্ড হাল্যান্ড এমনিতে খুব ফ্যামিলি ম্যান, বাট সে 4টে, তার নাকি শুনছি, তার এখন শোনা যাচ্ছে তার 4টে গার্লফ্রেন্ড আছে এবং ভেরি অ্যাকসেপ্টেড বাই ইচ আদার আর কি। এখন তাতে কী হচ্ছে, ইলন মাস্কের তো 9খানা গার্লফ্রেন্ড আছে, 9খানা বউ আছে, মানে তার 9জন মায়ের কাছ থেকে তার বাচ্চা পর্যন্ত নিয়েছে। তার মধ্যে কজনের সাথে শুয়েছেন সেটা বলা যাবে না, অনেকের ক্ষেত্রে হয়তো IVF দিয়েও করেছে বেবি। বাট দ্য ফ্যাক্ট ইজ তার একাধিক গার্লফ্রেন্ড আছে এবং তার এখন তিনি টেক্সাসে যেখানে থাকেন, তার সমস্ত গার্লফ্রেন্ড, মানে তার সোকল, কিন্তু আবার গার্লফ্রেন্ড বলেন না, বলেন তার বাচ্চার মা, কারণ কি অ্যাকচুয়াল গার্লফ্রেন্ডকে বাচ্চার মা, সেখানে একটা ডিস্টিংশন থাকে, সেটাও করা যায় না। তারা সব একসাথে থাকছে নাকি, মানে আগেকার একান্নবর্তী পরিবার বা মুসলমানদের একান্নবর্তী পরিবারের মতো, যেখানে একজন মোল্লার 7-8জন বিবি তার ছেলে মেয়ে নিয়ে বসবাস করে। এখানে ওয়েসলি ইলন মাস্ক ট্রিলিয়নার, পৃথিবীর ফার্স্ট, তিনি তার বিশাল পুত্র সন্তান এবং স্ত্রী বলাটা ভুল, তিনি আবার বলেন যে তার ছেলে মেয়ের মায়েদের সাথে একসাথে থাকেন, বিশাল একটা কমপ্লেক্সে থাকেন। তো আর্লান্ড হাল্যান্ডেরও 3-4টে বড় বড় ম্যানশন আছে। কোন ম্যানশনে তিনি কোন গার্লফ্রেন্ডের সাথে থাকেন কেউ কিছু জানে না, নট অফ মাই বিজনেস। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে এই প্রশ্নটা করেছে, তার মানে আর্লান্ড হাল্যান্ড কত ভালো খেলছে, তার ফুড হ্যাবিট, তার একাগ্রতা, তার ফোকাস। আমি লাস্ট গত কদিন ধরে এই কটা ভিডিও করে চলেছি। আর সালা শুয়োরের মন, মানে কচু বনে যাবি, কিছু করার নেই। কোথা থেকে খবর পেয়েছে আর্লান্ড হাল্যান্ডের 4টে বান্ধবী, সেটা রিউমার কি রিউমার আমি নিজেও জানি না, সেটা নিয়ে আমাকে লিখছে। স্যার দেখাই ভাই, যারা ওই রকম মহান দৈত্য হয়, মহান সাফল্য লাভ করে, তারা 4টে না 40টা গার্লফ্রেন্ড কেউ দেখে না। পৃথিবী শুধু তাদের সাফল্যটাকে দেখে। ওকে, তুমি যদি সাফল্য না পাও, লোকে তোমার অসাফল্যটাকে দেখবে। একবার সাফল্য পাও, এ কটা গার্লফ্রেন্ড কি কেলেঙ্কারি কেচ্ছা করেছে কেউ দেখতে যাবে না, নোবডি কেয়ার্স। তুমি ফুটবলার, গোল না দিতে পারলে লোকে তোমার পেছনে পড়ে যাবে। গোল দিলে, মানে ও যদি নরওয়েকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করতে পারে, ও নরওয়ের 400 জন বান্ধবী ওর সাথে একসাথে থাকতে রাজি হবে। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। সো দ্যাটস হাউ দ্য ওয়ার্ল্ড ইজ স্ট্রাকচার্ড। ওকে, পুরুষদের জন্য একটা পুরুষ যদি কোনো কর্তৃত্বের অধিকারী না হতে পারে, ইট ইজ নট অ্যান অ্যাচিভার। যার জন্য আমি লোকজনকে ব্যবসা করতে বলি, প্রচুর সম্পদের দিকে ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের দিকে বলছি করো। ইফ ইউ আর নট অ্যান অ্যাচিভার, সোসাইটি গিভ এ ড্যাম শিট টু ইউ। হ্যাঁ, বন্ধুরা ভালো বলবে, হ্যাঁ তুই বন্ধু, তুই ভালো আছিস, সেই আছিস, ইটস অল রাইট, বন্ধুত্ব থাকবে, সব থাকবে, কিন্তু ইউ ওন্ট গেট দ্যাট লেভেল অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অ্যাডমিরেশন যেখানে তুমি তোমার ইচ্ছে মতো পৃথিবীটাতে চলবে।